পুকুর পাড়ে দেখেন এই লেবুর পেঁপে গাছ বোনা হচ্ছে। এ তো একদম শক্ত মাটি। এই ছোট ছোট গাছ একদিন বড় আকার ধারণ করবে দেখেন। তবে গোবর এবং যত্ন করে যদি বোনা হয় তাহলে এখান থেকে ভালো ফলন আশা করা যায়। দেখেন এই যে গর্ত করা হয়েছে, এভাবেই পেঁপে গাছগুলো বুনলে একদিন ভালো ফলে পরিণত হবে। এই গর্ত করে রাখা হয়েছে বন্ধুগণ। দেখেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলো রোপণ করা হচ্ছে। আবার এইদিকে জাল দিয়ে বেড়াও দেওয়া হয়েছে যাতে গরু বা অন্যান্য পশু পাখি এসে নষ্ট না করে। দেখেন এই যে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, মানে চমৎকারভাবে এটা রোপণ করা হচ্ছে বন্ধুগণ। এভাবেই পেঁপের চারাগুলো রোপণ করা হয়। এই যে দেখেন এই যে পেঁপের চারাগুলো এভাবেই রোপণ করা হয়। দেখেন অনেক পেঁপের চারা এখানে। এই যে পাসুন, এই পাসুন দিয়ে খুদে করা হয়েছে, খুব সুন্দর। তো আপনাদের যাদের বাড়ি আছে বা আশপাশে একটু জায়গা আছে, আপনারা এভাবে রোপণ করতে পারেন বন্ধুগণ। দেখেন এবং পুরা পুকুর পাড়েই রোপণ করা সম্ভব বন্ধুগণ। এই যে রাস্তা, এই রাস্তার এখান দিয়ে পুরা পুকুর পাড়েই কিন্তু এই রোপণ করা সম্ভব। এই যে দেখেন ওই ভাই দেখেন সুন্দরভাবে কাটতেছে এবং রোপণ করতেছে। তবে গোবর দিলে ভালো হতো, তাই না? পরে দিবেন গোবর নাকি? দেখেন এই গাছগুলো একদিন বড় হবে, পেঁপে ধরবে, পরিবেশটা অনেক সুন্দর হবে। এটা কি মাদ্রাসারই জায়গা না? এ পুকুরও মাদ্রাসা, পুকুরটাও মাদ্রাসা। আলিম মাদ্রাসা, গাবতলী, বগুড়া। কত করে কিনছে? 10 টাকা করে। 10 টাকা পিস। এটা কি দেশীয় পেঁপে? দেশি আছে, হাইব্রিড এবং অল্প অল্প বাবা। হাইব্রিডটা হইলে ভালো হতো। হাইব্রিড করে তো দেশে যে ছোট ছোট ভিতরে পেঁপে কাটলে লাল হয়, ওই পেঁপেটা হইছে ভালো। হাইব্রিড লাগানো আছে, ও জাল দেওয়া নাই, জালের ভিতর ওটা অরিজিনাল।